বিকেলের নাস্তার জন্য মজাদার আর ইউনিক কিছু খেতে মন চাইলে মাত্র ১ কাপ ময়দা আর একটি ডিম দিয়ে আপনিও কিন্তু ঝটপট আর কম সময়ে এই মজাদার নাস্তাটিকে সহজে বানিয়ে ফেলতে পারবেন, যেটা অনেক বেশি ক্রিস্পি আর খুবই মজাদার হয়। তৈরি করতেও কোনোই ঝামেলা নেই। তাহলে চলুন দর্শক, শুরু থেকে শুরু করা যাক। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিব ১ কাপ পরিমাণ ময়দা। এখন এখানে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর সবকিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মেশাবো যাতে পুরোটা ময়দার সঙ্গে তেলটা খুব ভালো করে মিশতে পারে। এতে করে কিন্তু নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হয়, তাই একটু সময় নিয়ে কাজটা করে নিতে হবে। সবকিছু যখন একত্রে খুব ভালো করে মিশে যাবে, ওই পর্যায়ের মধ্যে অল্প অল্প করে পানি দিব আর ভালো করে এটাকে মেখে নিব। আর চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে, এতে করে ডোটি একদম পারফেক্ট হবে। তো এভাবে অল্প অল্প করে পানি দিব আর ভালো করে মেখে একটি সফট ডো তৈরি করে নিব। ডোটি কিন্তু খুব বেশি নরম হবে না, আবার অনেক বেশি টাইটও হবে না, একটা মিডিয়াম পর্যায়ে থাকবে। তো এখন আমাদের ডোটি কিন্তু পারফেক্টভাবে মাখা হয়ে গেছে। এরপর উপর একটু সয়াবিন তেল দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। এর মাঝে ডোটি ভালোভাবে সেট হয়ে যাবে। এরই ফাঁকে আমরা এই নাস্তার বাকি প্রিপারেশনটা করে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর দিয়ে দিলাম একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটিকে হালকা গোল্ডেন করে ভেজে নিতে হবে। তো ভাজতে ভাজতে যখন দেখা যাবে পেঁয়াজের মধ্যে সুন্দর একটি কালার চলে এসেছে, ওই পর্যায়ে আমি এর মধ্যে মশলাগুলোকে অ্যাড করে দিব। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চামচ পরিমাণ জিরা বাটা। এখন অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব গুঁড়া মশলাগুলো। হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ। এরপর অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিয়েছে 1/4 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়া। অবশ্যই অ্যাড করে নেবেন, একটু স্কিপ হয়ে গেছে। এরপর এর মধ্যে একটি ডিম ভেঙে দিচ্ছে। এখন খুবই দ্রুত ডিমটাকে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর এইভাবে ডিমটাকে ক্রাম্বল করে নিতে হবে। তো খুব ভালো করে মিশিয়ে যখন ডিমটা এরকম ক্রাম্বল হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন, এখন কিন্তু আমাদের নাস্তার জন্য পুরটা একদম রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে এগুলোকে প্রথমে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে 10 মিনিট পর আমাদের নাস্তার ডোটি কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এখন এটাকে ভালো করে মথে এটাকে একদম সফট করে আবারও মেখে নিতে হবে। তো ভালো করে মেখে নেওয়ার পর এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে নিচ্ছে। আর আমাদের 1 কাপ ময়দা দিয়ে বেশ অনেকগুলো নাস্তার শেপ তৈরি হয়ে যাবে। তো প্রথমে আমি ডোগুলোকে এভাবে ভাগ করে নিচ্ছি, এতে করে নাস্তাগুলোকে তৈরি করতে সুবিধা হবে। তো 1 কাপ ময়দা দিয়ে আমাদের কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন, এখন আমি এখানে একটি ডো নিয়ে নিলাম। এরপর হাতের মধ্যে নিয়ে প্রথমে একটি গোলাকার শেপ দিয়ে নিলাম। এরপর এর মাঝখানে এভাবে জায়গা করে নিচ্ছে। আপনারা চাইলে কিন্তু একটু বেলেও নিতে পারবেন। তো মাঝখানে এভাবে জায়গা করে নেওয়ার পর এখন মাঝখানে এভাবে পুর দিয়ে দিতে হবে। ডিমের এই পুরটাকে দেওয়ার পর মুখটাকে খুব ভালো করে সিল করে দিতে হবে, তাই মুখের উপরের অংশে অবশ্যই একটু পানি লাগিয়ে দিতে হবে। এরপর খুব ভালোভাবে চেপে চেপে এটাকে সিল করে নিতে হবে। ব্যাস, আমাদের একটি নাস্তার শেপ কিন্তু তৈরি হয়ে গেছে। এইভাবেই সবগুলো নাস্তার শেপ তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তার শেপ তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে ফ্রাই করে নেওয়ার পালা। তো নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে মিডিয়াম গরম করে নিয়েছে। এখন চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিতে হবে। আর অবশ্যই চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে, তাহলে কিন্তু ভেতর এবং বাইরে ভালোভাবে কুকড হতে পারবে এবং নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এখন একসঙ্গে যতগুলো ধরে আমি দিয়ে দিয়েছি। এরপর 1 মিনিটের মতো একটা সাইড ভেজে নেওয়ার পর উল্টে দিলাম অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। এভাবেই উল্টে পাল্টে দুইটা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। নাস্তাগুলোকে উল্টে পাল্টে দুইটা সাইড খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছে।
এখন এইগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিতে হবে। তো এখন এগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এই লাস্টের দিকে অবশ্যই চুলার আঁচটিকে হাই ফ্লেমে করে দিতে হবে, নাহলে কিন্তু ভেতরে তেল প্রবেশ করতে পারে। তো এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তেল থেকে উঠিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তেল থেকে উঠিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এখন গরম গরম চায়ের সাথে সার্ভ করতে পারবেন, সাথে কিন্তু চাইলে যে কোনো সস কিংবা চাটনির সাথেও সার্ভ করতে পারবেন। আমি এখানে টমেটো সস দিয়ে সার্ভ করে নিচ্ছি। আর এই টমেটো সস কিন্তু আমার ঘরে তৈরি করা টমেটো সস। তো কীভাবে তৈরি করেছি খুব সহজে, তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে কিন্তু চেক করে নিতে পারেন। এই নাস্তাটি খেতে কিন্তু দারুণ মজার ছিল, অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই খুশি হয়ে যাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।